অন্য দেশে শান্তি রক্ষায় গিয়ে নিজের দেশের মাথা উঁচু করে ফিরলেন লাশ হয়ে। সুদানের আকাশে ড্রোন বিস্ফোরণ আর গাইবান্ধার বাড়িতে শুরু হলো কান্না। এখন শুধু শোক আর অপেক্ষা, কখন পাবেন প্রিয়জনের লাশ। বলছি মিশনে নিহত সবুজ মিয়ার কথা। পলাশবাড়ির ছোটগ্রাম ভগবানপুরের এই বাড়িতে ঢুকতেই শোনা যায় কান্নার রোল। উঠান জুড়ে আত্মীয় আর প্রতিবেশীদের ভিড়। স্ত্রী আহাজারিতে বারবার হারাচ্ছেন জ্ঞান। বৃদ্ধা মা নীরবে তাকিয়ে আছেন শূন্যের দিকে। বাড়ি জুড়ে চলছে শোকের মাতম। পড়াশোনা করতেছি, আমাকে একটা যদি জব দিত তাহলে আমার ভালো হইতো। আমার টাকা পয়সা ওগুলোর দরকার নাই, আমাকে একটা যেন জব দেয় যেটা দিয়ে আমি সারা জীবন কাটাইতে পারবো, নিজের মতো নিজে থাকতে পারবো। এছাড়া আর কিছু বলবো না আমি। শৈশবেই হারান বাবাকে। মায়ের পরিশ্রম ও চাচাদের সহায়তায় বড় হন সবুজ মিয়া। চারপাশের পরিচিত ছিলেন শান্ত স্বভাবের একজন হিসেবে। প্রায় 15 বছর আগে যোগ দেন সেনাবাহিনীতে। একমাত্র কর্মক্ষম ছিলেন পরিবারের। গত 7 নভেম্বর শান্তিরক্ষা মিশনের সুদানের আবেই এলাকায় নিযুক্ত হন দায়িত্বের খাতিরে। আমার ভাইস্তে খুব ভালো ছেলে ছিল আর কি, মানে মাসের সাথে কথাবার্তা বলে হাসি কথা বলছে, যত বড়ি রাগ থাক যত বড়ি কিছু থাক হাসি কথা বলছে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। ও তো হারিয়ে গেল, এখন সংসারটা কিভাবে চলবে? এই সংসার চালানোর জন্য কিছু আমি বর্তমান সরকারের কাছে আকুল আবেদন জানাই। আর ওর মার দিকে যেন সরকার একটু চোখ নজর দেয়। সেনাবাহিনীতে যোগদানের পর থেকেই পরিবার আগলে রেখেছিলেন সবুজ। তার বৃদ্ধ মা ও স্ত্রীর ভবিষ্যৎ নিশ্চিত করতে সরকারের দিকে তাকিয়ে আছে পরিবার, বলছিলেন তার মামা। বগুড়া ক্যান্টনমেন্টে 11 ডিভিশনে ওখানে ওকে রেখে আসি 2010 সালে। রাখার পর ওখানে অনেক দিন, এবং ওকে খুব ভালো ছেলে। পরে এই সংসারে হাল ধরার পর কষ্টটা অনেকটা সলভ হচ্ছে, যাক আল্লাহ পাক অনেক ইয়ে করছে। কিন্তু এই যে মুহূর্তে এসে এরকম একটা আমাদের চাওয়া পাওয়া সরকারিভাবে যেন ওর মা এবং স্ত্রী আছে তাদেরকে সঠিকভাবে ইউএন থেকে যা পাবে সেটা যেন ইয়ে করে, এটাই আমাদের আশা আর কি। এখন ড্রোন হামলায় সবুজ সহ 6 বাংলাদেশির হয়েছে মৃত্যু, যারা শান্তির মিশনে জীবন হারিয়ে পেছনে রেখে গেলেন অপূরণীয় শূন্যতা। নিউজ ডেস্ক, RTV।